হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। এখানে ইলিশ মাছের মাথাটাকে আমি লবণ, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এগুলো আমার ঘরোয়া রান্না, আমি যেটা ঘরে রান্না করি সেটাই দেখাচ্ছি আর কি, স্পেশাল কিছু নয়। এভাবে লবণ, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিয়ে এখন এটাকে আমি ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দিলাম। এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে সবজি নিয়েছি হচ্ছে বেগুন, আলু, টমেটো আর ঝিঙা। আর এদিকে পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরা রসুন। কড়াইতে আমি ওই মাছের ভাজা তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম আর রসুনটাও দিয়ে দিব আর কাঁচা লঙ্কা দিয়ে এখন এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোর সঙ্গে মিলিয়ে নেব। সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি একটু 1 চামচ জিরা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু এটাকে ঢেকে দিচ্ছি সবজিগুলোকে একটু মজার জন্য। সবজিটা অনেকটা মজেছে, এখন একটু ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আর একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে আমি মাছের মাথাটাকে দিয়ে সবজির সঙ্গে সিদ্ধ করে নেব। এখন একটু ঢেকে দিচ্ছি যাতে মাছের মাথাটা একটু নরম হয়ে যায়। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। বন্ধুরা, তোমরা যেখানে থাকো যদি দেখো একটু কমেন্টস করবে, ভালো না খারাপ যাই হোক। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। নমস্কার।